আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি পাবদা মাছের ভুনা। পাবদা মাছ অনেকেই রান্না করতে পারেন, আবার অনেকে মাছটা ভাজতেও পারেন না। যেহেতু পাবদা মাছটা অনেকটা পাতলা হওয়ার কারণে মাছটা ভাজার সময় ভেঙে যায়। তো নতুন রাঁধুনির জন্য থাকছে কিছু টিপস। তো প্রথমেই মাছ ভাজার জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি। এখানে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মাছগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে তেলটা আমি ব্যবহার করেছি যেহেতু পাবদা মাছটা অনেকটা পাতলা, আর এই মাছটা ভাজার সময় দেখা যায় যে গায়ে তেলটা ছিটে আসে। ওই ক্ষেত্রে যদি একটু তেল দিয়ে মাছটা মাখিয়ে নিই তাহলে দেখা যাবে যে মাছগুলো ভাজার সময় গায়ে তেলও ছিটে আসবে না, আর সেই সাথে প্যানের গা থেকে মাছগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। এখন মাছগুলো এক সাইড ভাজা হয়ে এসেছে, এখন অপর সাইড ভাজার জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো খুব ভালোভাবে উল্টানো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা মাছও ভেঙে যায়নি, আমি খুব ভালোভাবে উল্টাতে পাল্টাতে পারছি। এখন এই মাছগুলো ভাজা হয়ে এসেছে, এখন এগুলো আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এখন একই প্যানে দিয়ে দিব আমি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে আমি সফট করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাটাকে একটু আমি নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে, প্লাস মশলাটা পুড়েও যাবে না। তো এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করছি। এখন আবারও এটাকে নেড়েচেড়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব 2টো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সফট করে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে টমেটোটাও সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এই তো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরম পানি ব্যবহার করেছি, এখন সেই সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মুখটা একটু ফাটিয়ে। তো কাঁচামরিচ দিলে এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে কাঁচামরিচের। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটাও একবারে শুকিয়ে এসেছে। এখন চুলা থেকে এটা নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। এই তো আমাদের আজকের রেসিপি রেডি। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।